আপনাদের বলবো যে বর্তমানে আপনার আধার কার্ডে ফটোটা কিভাবে আপডেট করবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। অনেকে কিন্তু কমেন্ট করেছিল যে আধার কার্ডে কিভাবে ফটো আপডেট করব সেটা নিয়ে একটি ভিডিও চাই, সেই জন্য কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে 2024-এ আধার কার্ডে ফটো কিভাবে আপডেট করবেন তার সঠিক পদ্ধতিটা আপনাদের শেয়ার করব। তো আমি কিভাবে ফটো আপডেট করেছি সেটাও কিন্তু আজকের ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, এবং এর জন্য কিভাবে আপনি অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এর রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে গুগলে আসবেন, গুগলে আসবার লিখবেন যে এখানে SSUP লিখে সার্চ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই যে প্রথম অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপরে কিন্তু এখানে লগ ইন করবেন। এই লগ ইন বাটনে আপনি ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর এখানে আপনার আধার নাম্বার এবং ক্যাপচা বসিয়ে লগ ইন ওটিপি অপশনে ক্লিক করবেন। লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এর ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, ড্যাশবোর্ডটি এইভাবে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর বর্তমানে আপনার আধার কার্ডে কোন ফটোটি রয়েছে সেটা আপনি কিভাবে চেক করবেন। তো সেটা চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি যে প্রোফাইল বলে আইকন রয়েছে, এই প্রোফাইল আইকনে কিন্তু আপনি ক্লিক করবেন। এই প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে আপনার আধার কার্ডে কোন ফটোটি রয়েছে এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন, এবং আপনার আধার কার্ডে সমস্ত ডিটেইলসটা এখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, এবার এই ফটোটা আপনি চেঞ্জটা কিভাবে করবেন। এবার এই যে পুরনো ফটোটা এটা চেঞ্জ করার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। এবার আমি আপনাদের দেখে দিই, আমি কিন্তু এই ফটোটা রিসেন্ট কিন্তু চেঞ্জ করেছি। তো সেটা কিভাবে চেক করবেন, আপনি আপনার আধার কার্ডে ফটো চেঞ্জ করেছেন বা আপনার আধার কার্ডে কোন রকম যে ডিটেলস আপডেট করেছেন সেটা কিভাবে চেক করতে হয় সেটা আগে আপনাদের একটু দেখিয়ে দিই। তো সেটা দেখার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। এবার কিন্তু আপনি একটু নিচে দিকে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আধার আপডেট হিস্ট্রি বলে একটা অপশন দেওয়া রয়েছে। এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে পুরো লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে যে আপনি আধার কার্ড কবার আপডেট করেছেন, কবে আপডেট করেছেন, আধার কার্ডে কি আপডেট করেছেন, এখানে পুরো লিস্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আধার কার্ডে আগে একটি ফটো ছিল, এটা তো পুরনো ফটো। এই ফটোটা এটা পুরনো ছিল এবং এই ফটোটা খারাপ হয়ে গিয়েছিল, অনেক আগের ফটো ছিল। সেই জন্য কিন্তু আমি বর্তমানে এই আধার কার্ডে আমার আধার কার্ডে কিন্তু ফটোটা চেঞ্জ করেছি। ফটোটা চেঞ্জ করে কিন্তু বর্তমানে কিন্তু নতুন ফটো করিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে এই ফটো কিন্তু নতুন ফটোটা। এবার আমি এটা কিভাবে চেঞ্জ করেছি, আমার আধার কার্ডের ফটোটা আমি কিভাবে চেঞ্জ করেছি সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এইভাবে আপনি দেখতে পারবেন যে আপনার আধার কার্ডে কিভাবে ডকুমেন্ট আপডেট করবেন। এবার আপনি আধার কার্ডে ফটো চেঞ্জ করার জন্য প্রথমে আধার কার্ডের অফিসিয়াল হোম পেজে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বলে, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে কিন্তু আপনার সিটির নামটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনার যেই সিটিতে বসবাস করেন বা যেই সিটি আপনার নিয়ারেস্ট সিটি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার যে এখানে যদি আপনার সিটির নাম না থেকে থাকে বা খুঁজে না পান, তার নিচে আরো যে অপশন দেখতে পাচ্ছেন প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট, এই অপশনে ক্লিক করে এখান থেকে সিটির নামটা সিলেক্ট করবেন। তো আমি সিটির নামটা সিলেক্ট করে নেওয়ার পর প্রসিড বাটনে ক্লিক করলাম। প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কি করবেন, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচার বসিয়ে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। জেনারেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে কিন্তু রেসিডেন্ট দেখতে পাচ্ছেন, এখানে রেসিডেন্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে নেবেন। এরপর আপনার আধার কার্ডে নাম, ডেট অফ বার্থ আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আপনার যে স্টেট, এখানে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সিটি এবং আধার সেবকান্তের এখান থেকে নামটা সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিন্তু এখানে সমস্ত ডিটেইলস হয়ে গেছে। এখানে বলা হয়েছে আপনি কি আপডেট করবেন, এখানে কিন্তু পুরো লিস্ট হয়ে গেছে। এবার যদি আপনি ফটো আপডেট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এখানে বায়োমেট্রিক, ফটো, আইরিস এই যে অপশনটা এটা আপনি সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করার পর এখানে কত টাকা ফি লাগবে এখানে শো কিন্তু হয়ে গেল। দেখতে পাচ্ছেন কিন্তু সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন 100 টাকা কিন্তু ফি আপনাকে দিতে হবে। ঠিক আছে, 100 টাকা চার্জ দিয়ে আপনাকে ফটোটা আপডেট করতে হবে। এবার এখানে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে নেক্সট বাটনে কিন্তু ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এরপর কিন্তু এখানে ডেটটা আপনাকে বুকিং করতে হবে। এবার আপনি কোন ডেটে আপনি ফটোটা আপডেট করতে চান সেই ডেট এবং টাইমটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে কিন্তু
নেক্সট বাটনে পুনরায় কিন্তু ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে পুরো ডিটেলস কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। এখান থেকে আপনি আপনার ডিটেলসটা চেক করে নেবেন। এখানে চেক করে নেওয়ার পর তারপরে পুনরায় কিন্তু নেক্সট বাটনে ক্লিক করে এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে অনলাইন অপশন সিলেক্ট করবেন। অনলাইন অপশন সিলেক্ট করে নেওয়ার পর পে ইউ অপশন কিন্তু সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু আপনি এই যে 100 টাকাটা আপনাকে পেমেন্ট করতে হবে, এটা আপনি আপনার নেট ব্যাংকিং, ডেবিট কার্ড অথবা ইউপিআই এর মাধ্যমে এই টাকাটা কিন্তু আপনি পেমেন্ট করে দেবেন। এই টাকাটা পেমেন্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কি করবেন, তারপর কিন্তু আপনার সামনে একটি রিসিপ্ট কিন্তু জেনারেট হবে। এবার সেই রিসিপ্টটা কিন্তু আপনি প্রিন্ট আউট কিন্তু করে নেবেন এবং যেই ডেটটা আপনি এখান থেকে সিলেক্ট করেছেন সেই ডেটে আপনি যেই আধার সেবা কেন্দ্র সিলেক্ট করেছেন সেখানে গিয়ে কিন্তু আপনাকে আধার কার্ডে ফটোটা আপডেট করতে হবে। আপনি যদি এখানে অ্যাপয়েন্টমেন্ট না বুক করে যদি আপনি আধার সেবা কেন্দ্রে যান তাহলে কিন্তু আপনাকে লম্বা লাইন দিতে হবে। কিন্তু যদি এইভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনি যদি আধার সেবা কেন্দ্রে যান তাহলে কিন্তু কোনো রকম লাইন দেওয়ার প্রয়োজন নেই, আপনি ডাইরেক্ট যাবেন, সেখানে আপনাকে ফটোটা আপডেট করে দেবে আপনার আধার কার্ডে, তারপরে আপনি চলে আসবেন, কোনো রকম সমস্যা নেই। বর্তমানে কিন্তু এইভাবে কিন্তু আপনাকে আধার কার্ডে ফটো আপডেট করতে পারবেন। এছাড়া কিন্তু আর কোন রকম পদ্ধতি নেই যার মাধ্যমে আপনি বাড়িতে বসে আপনার আধার কার্ড ফটো আপডেট করতে পারবেন, এরকম কিন্তু কোন রকম পদ্ধতি নেই। এটা হচ্ছে সঠিক পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আপনি করুন, আপনারা খুব তাড়াতাড়ি আপনার আধার কার্ডে ফটো আপডেট করতে পারবেন। ঠিক আছে, তো এই রিলেটেড কোন রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে অথবা যদি আপনার পার্সোনাল কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করে সেখানে আমাকে পার্সোনালি এসএমএস করতে পারেন, আমি আপনাদের অবশ্যই রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।